আর সমাজের মধ্যে সব থেকে এখন বেশি যেটা চলে, চাঁদাবাজি চলে কি চলে না? অবৈধভাবে জোরপূর্বক এই অমুসলিমদের থেকেও টাকা খায়। কাদের কথা বলছেন? মুসলমানের কথা না অমুসলিমদের কথা? সবাই বলেন, মুসলমানদের কথা না অমুসলিমদের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুসলিমদের থেকেও যদি অবৈধভাবে কোনো মানুষ মুসলিম রাষ্ট্রে তার সম্পদ ভক্ষণ করে, আমি হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আমি নালিশ করব। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার জন্য নালিশ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শাস্তি কি কঠিন দিবেন না নরম দিবেন? কঠিন দিবেন না নরম দিবেন? যারা চাঁদাবাজি করে সমাজে, তাদের জন্য নালিশ করবেন কে? স্বয়ং নালিশ করবেন কে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানুষ থেকে জোরপূর্বক সম্পদ নেয়, সম্পদ কি করে? হরণ করে। এখন চাঁদাবাজি কি সমাজের দুর্বল মানুষ থেকে নেয় নাকি সবল মানুষ থেকে নেয়? চাঁদাবাজি কার কাছ থেকে করে? দুর্বল মানুষ থেকে। এই সিএনজির মানুষ যারা সিএনজি চালায় তাদের থেকে, অটো রিক্সা যারা চালায় তাদের থেকে, ওই লেবার থেকে, যারা গাড়ির ড্রাইভার তাদের থেকে মানুষ চাঁদাবাজি করে। আর এই চাঁদাবাজি কি দুর্বলদের থেকে নাকি সবলদের থেকে নেয়? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুর্বলদের থেকে যারা এরকম চাঁদাবাজি করে, অবৈধ পন্থায় সম্পদ লুণ্ঠন করে, আমি তাদের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে নালিশ করব। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা কি করবে না? সম্পদ যা আছে এটা তোমরা অবৈধভাবে খাবে না। অবৈধভাবে কি করবে না? খাবে না। এই অবৈধভাবে খাওয়া কি? মানুষ থেকে সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, যাই করেন না কেন, এই যে বললেন আপনাদের এলাকার মধ্যে কে নেশাগ্রস্ত বিক্রি করে, এই সমস্ত এগুলোকে মানুষের হক, এটা কি হালাল ইনকাম না হারাম ইনকাম? সবাই বলেন, হালাল না হারাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, লা তাকুলু, খাবে না, আমওয়ালাকুম, এই সমস্ত সম্পদ, বিল বাতিল, যে সমস্ত সম্পদ তোমরা অবৈধভাবে অর্জন করো, ওই সমস্ত সম্পদ তোমরা ভক্ষণ করবে না। আর এই চাঁদাবাজি, যৌতুকের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুই শ্রেণী মানুষের জন্য আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার করব। ওই দুই শ্রেণী কি? যারা নাকি এতিম এবং সমাজের দুর্বল শ্রেণী মানুষ থেকে অবৈধভাবে সম্পদ খায়। এতিম চিনলাম। আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হারাম উপার্জনের কারণে পরিবার থেকে বরকত উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। কীরকমভাবে? দেখবেন আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, আপনার সন্তান মদ খাবে, জুয়া খেলবে, অন্যের হক নষ্ট করে চলবে, এলাকার মধ্যে গুন্ডামি মাস্তানি করবে, আপনার সম্মান জায়গায় বেজায়গায় নষ্ট করে চলবে, আপনার সম্মান নষ্ট করবে। আপনার সন্তান আপনার কথা শুনবে না। আপনি যত ইনকাম করে আপনার সন্তানকে দেন, আপনার সন্তান আপনার বাধ্যগত হবে না। এরকম সমাজ এরকম আছে না নাই? যে বাবে কোটি টাকা ইনকাম করে, সন্তানদের যা চায় তা দেয়, কিন্তু সন্তান বাবারে 2 টাকারও গণে না। এরকম আছে না নাই? কারণ হচ্ছে আপনার সমাজ, আপনার ইনকামের মধ্যে হালাল উপার্জন নাই। আপনি মনে করেন ইনকাম করতে পারলেই হইল, এরকম মনে করে যে ইনকাম করেন, পরিবারের জন্য ইনকাম করেন, সন্তানের জন্য ইনকাম করেন, মনে করেন আমি আমার সন্তানকে সব দিব, গাড়ি বাড়ি অর্থ সম্পদ রাজপ্রসাদ সব দিয়ে দিব। সবই দিবেন ঠিক, কিন্তু আপনার সন্তান কখনোই আপনার বাধ্যগত হবে না। সন্তান কখনো সম্পদ দ্বারা বাধ্যগত হয় না। হালাল উপার্জন ব্যতীত, হালাল সম্পদ দ্বারা ব্যতীত আপনার সন্তান কখনো আপনার বাধ্যগত হতে পারে না। সবাই বলেন পারে? দেখবেন আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য অগণিত পরিবার, যে পরিবারের মধ্যে টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, মাসে কোটি কোটি টাকা ইনকাম হয়, কিন্তু বউয়ের সাথে স্বামীর সম্পর্ক ভালো নয়, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক কি ভালো না, বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না, সন্তান মদ খায়, জুয়া খায়, যেখানে যায় সেখানে গুন্ডামি করে, বাবার সম্মান ক্ষুণ্ণ করে। এরকম পরিবার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? একমাত্র কারণ হচ্ছে আপনার উপার্জনের মধ্যে হালাল নাই, হারামের সংমিশ্রণ আছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তৃতীয় গেল পরিবার থেকে বরকত, আর চতুর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে দুনিয়ার মধ্যে হারাম ভক্ষণ করেছেন, এই হারামের শাস্তি দুনিয়ার মধ্যে কিছুটাও দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি যে হারাম খেয়েছেন, হারাম উপার্জন করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যের হক নষ্ট করেছেন, টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন, যার কারণে আপনার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বিচারের পর জাহান্নামে পাঠাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
আপনার যে শাস্তি আখিরাতে তো হবেই, তার পাশাপাশি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একমাত্র গুনাহের শাস্তি দুনিয়ায় দিবেন, বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ধরেন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন দিবেন না। অনেক গুনাহ কয় কোনো গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়া দেন না, কিন্তু আপনি যদি হারাম উপার্জন করেন আর সেটা ভক্ষণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই হারাম উপার্জনের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে দিবেন। এই হারাম উপার্জন কি? সুদ, ঘুষ, এগুলা। তারপরে এমন কি হারাম যে জিনিস আছে এই জিনিসের লেনদেন করাও হারাম। ধরেন আমাদের দোকানের মধ্যে বিড়ি সিগারেট বিক্রি করে কিনা, এখন বিড়ি বিক্রি করা, সিগারেট বিক্রি করা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আপনারা যদি চুপ থাকেন তাহলে কি এটা হালাল হয়ে যাবে নাকি? যদি কেউ বলে চুপ থাকি তাহলে এটা আমি কিছু বলতাম না, তাহলে কি এটা হালাল হয়ে যাবে? হালাল হবে। এখন মদ আমাদের এলাকার মধ্যে বেচা কিনা করে কিনা? এই যারা বেচা কিনা করে তাদের ইনকাম হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? প্রত্যেকটা পয়সা তার শরীরের মধ্যে যে যায়, প্রত্যেকটা পয়সার প্রত্যেকটা স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নেবে। এটা আমার কথা না রাসূলের কথা? সবাই বলেন আমার কথা না রাসূলের কথা? আপনি যদি মরেন আর আপনার মরণের পরে যদি আপনার পুরা শরীরটারে আপনি একেবারে এই চাইনিজ আর এক দামি কাপড় দিয়া, দামি কাফন দিয়া পুরান, অথবা আপনার কবরের মধ্যে যদি 200 বছর লাগায় আপনি হাফেজ সাহেব কোরআন বড় বড় হুজুরদের দিয়ে কোরআন তালাত করেও আপনি একবারে দোয়া করে শেষ করে ফেলেন, প্রত্যেক দিন যদি আপনি মানুষকে খাওয়াইয়া একেবারে ইয়েও করে ফেলেন, কিন্তু আপনি হারাম ইনকামের কারণে, হারাম ইনকাম দ্বারা আপনার শরীর, আপনি যেটা নিয়ে কবরে যাবেন, কবরে যাওয়ার কারণে আপনার প্রত্যেকটা দেহের অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষের শরীরের একটা গোশতের টুকরাও জান্নাতে যাবে না, বলেন নাউযুবিল্লাহ। গোশতের টুকরা বলছে, সেটা কি বলেছেন? গোশতের টুকরা। কি বলেছেন? গোশতের টুকরা। একটা মানুষের শরীর তো পুরা শরীরের কথা বলে নাই, বলছেন হারাম দ্বারা বক্ষণকৃত শরীরের একটা টুকরাও জান্নাতে প্রবেশ করবে না, বলেন নাউযুবিল্লাহ। আর যারা নাকি সমাজের মধ্যে এই সমস্ত এই নেশাগ্রস্ত জিনিস বিক্রি করে, তার উপরে 3টা শাস্তি হবে। কয়টা শাস্তি? সবাই বলেন কয়টা? এক, এটা কঠিন, যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না, এরকম শাস্তি। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে যদি ক্ষমা চান মাফ করে দিবেন, কারণ এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার সাথে। কিন্তু এই সমস্ত কাজ, যারা মদ, জুয়া, এই সমস্ত লেনদেন করে, শুধু খেলে না, যারা লেনদেন করে তাদের 3টা কঠিন শাস্তি, যে শাস্তি আল্লাহ কখনো মাফ করবেন না। এক, সেটা হারাম উপার্জন। সেটা কি? সবাই বলেন সেটা কি হয়? হারাম উপার্জন। দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে অন্যের হক নষ্ট করা হয়। আপনি যে মদ বিক্রি করেন, অথবা যে আপনি ইয়াবা বিক্রি করেন, গাঁজা বিক্রি করেন, অথবা নেশাগ্রস্ত জিনিস যে বিক্রি করেন, এটা কি অন্যের হক নষ্ট হয় না? অন্যের পরিবার নষ্ট হয় কিনা? সমাজ নষ্ট হয় কিনা? আপনি অন্যের হক নষ্ট করার গুনাহ পাবেন এবং সমাজ, রাষ্ট্রকে নষ্ট করার গুনাহ পাবেন, বলেন নাউযুবিল্লাহ। আর এই সমস্ত মানুষকে বাধা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের, আমাদের। আর যদি বাধা না দেন, চুপ থাকেন, তাহলে এটার জন্য আপনাদের জবাবদিহিতা করতে হবে। আমার বলার দায়িত্ব, আমি আপনি সব সময় বলি যে সমাজের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড যেখানে হবে, বাধা দেয়া এটা আপনাদের ইমানি দায়িত্ব এবং রাষ্ট্রীয়ভাবে আপনাদের দায়িত্ব, দুই দিক থেকেই দায়িত্ব। এই দায়িত্ব যদি অবহেলা করেন, তাহলে আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে কাঠগড়ায় আপনারা দাঁড়াবেন, আল্লাহর কাছে আপনার প্রশ্নবিদ্ধ হবেন। সেটার জন্য আল্লাহর কাছে কোনোভাবে পার পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন কিছু জায়গা আছে যেই জায়গায় কিছু মানুষের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গায় যদি বৃদ্ধ পুরুষ এবং নারী শিশুরা না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনটাকে উল্টাইয়া দিতেন, বলেন নাউযুবিল্লাহ। কোন জায়গায়? যেই জায়গায় ওই সমস্ত যুবক থাকে, ওই সমস্ত পুরুষ থাকে, যারা চুপ থাকে, অন্যায় দেখেও চুপ থাকে, তাদেরকে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন রাগ ওঠেন, তিনি চান, তার মন চায় যে দুনিয়ার এই জমিনটাকে উল্টাই দিতে, বলেন নাউযুবিল্লাহ। এরকম পুরুষ থাকা দরকার আছে না নাই? এরকম পুরুষ থেকে কোনো লাভ নাই। আপনার যদি মনে হয় যে আপনি যদি তাদের বিরোধিতা করে হয়তো আমাকে মেরে ফেলবে, এরকম বেঁচে থাকার থেকে, এই সমস্ত মানুষের সাথে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই সমস্ত মানুষদের থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আর সমাজের মধ্যে সব থেকে এখন বেশি যেটা চলে, চাঁদাবাজি চলে কি চলে না? চাঁদাবাজি চলে কি চলে না? যৌতুক চলে কি চলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা আমওয়ালাকুম তাকুলু, তোমরা ভক্ষণ করবে না, খাবে না,
এখন মানুষ কি সম্পদ খায়? খায় নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কি করবে না, সম্পদ যা আছে এটা তোমরা অবৈধভাবে খাবে না। অবৈধভাবে কি করবে না? খাবে না। এই অবৈধভাবে খাওয়া কি? মানুষ থেকে সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, যাই করেন না কেন, এই যে বললেন আপনাদের এলাকার মধ্যে কে নেশাগ্রস্ত বিক্রি করে, এই সমস্ত এগুলোকে মানুষের হক, এটাকে হালাল ইনকাম না হারাম ইনকাম? সবাই বলেন হালাল না হারাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, লা তাকুলু, খাবে না, আমওয়ালাকুম, এই সমস্ত সম্পদ, বিল বাতিল, যে সমস্ত সম্পদ তোমরা অবৈধভাবে অর্জন করো ওই সমস্ত সম্পদ তোমরা ভক্ষণ করবে না। আর এই চাঁদাবাজি, যৌতুকের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুই শ্রেণী মানুষের জন্য আমি হাশরের ময়দানে আল্লাহর কাছে বিচার করব। ওই দুই শ্রেণী কি? যারা নাকি এতিম এবং সমাজের দুর্বল শ্রেণী মানুষ থেকে অবৈধভাবে সম্পদ খায়। এতিম চিনলাম, আর ওই সময় দুর্বল যারা ছিল যারা কিনা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রের মধ্যে বিধর্মীরা থাকতো। জিজিয়া হচ্ছে ইসলামের অর্থ ব্যবস্থার একটা কর ব্যবস্থাপনা, যেটা হচ্ছে বিধর্মীরা যদি মুসলিম রাষ্ট্রে থাকে তাহলে তাদের নিরাপত্তা কর বলা হয় জিজিয়া। তো ওই সময় তাদেরকে ওই সমাজের সব থেকে দুর্বল বলা হতো। সেটা কি মুসলিমের কথা বলেছে না বিধর্মীদের কথা বলা হয়েছে? সবাই বলেন মুসলিমদের কথা না বিধর্মীদের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি অবৈধভাবে জোরপূর্বক এই অমুসলিমদের থেকেও টাকা খায়, কাদের কথা বলছেন? মুসলমানের কথা না অমুসলিমদের কথা? সবাই বলেন মুসলমানদের কথা না অমুসলিমদের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুসলিমদের থেকেও যদি অবৈধভাবে কোনো মানুষ মুসলিম রাষ্ট্রে তার সম্পদ ভক্ষণ করে, আমি হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আমি নালিশ করব। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার জন্য নালিশ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শাস্তি কি কঠিন দিবেন না নরম দিবেন? কঠিন দিবেন না নরম দিবেন? যারা চাঁদাবাজি করে সমাজে, তাদের জন্য নালিশ করবেন কে? স্বয়ং নালিশ করবেন কে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানুষ থেকে জোরপূর্বক সম্পদ নেয়, সম্পদ কি করে? হরণ করে। এখন চাঁদাবাজি কি সমাজের দুর্বল মানুষ থেকে নেয় নাকি সবল মানুষ থেকে নেয়? চাঁদাবাজি কার কাছ থেকে করে? দুর্বল মানুষ থেকে। এই সিএনজির মানুষ যারা সিএনজি চালায় তাদের থেকে, অটো রিক্সা যারা চালায় তাদের থেকে, ওই লেবার থেকে, যারা গাড়ির ড্রাইভার তাদের থেকে মানুষ চাঁদাবাজি করে। আর এই চাঁদাবাজি কি দুর্বলদের থেকে নাকি সবলদের থেকে নেয়? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি